হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন বলছি এবং আপনাদের সকলকে আমার ভিডিওতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আজ আমরা বিশ্বকাপ 2026 কোয়ালিফাইং রাউন্ড এবং ব্রাজিল দলের যে নাম ঘোষণা হয়েছে তা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে পাবেন দলে কে কে আছেন, ব্রাজিল এই কোয়ালিফাইং রাউন্ডে কোন কোন দলের বিপক্ষে খেলবে, বর্তমানে পয়েন্ট টেবিলে কী অবস্থা ব্রাজিলের, এবং এই আলোচনায় প্রথমেই এসে যাবে দরিভাল জুনিয়রের কথা। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত কোপা আমেরিকাতে ব্রাজিল দল অত্যন্ত ভালো করতে পারেনি, সে কারণে অনেক কথাই উঠেছিল, এমনকি দরিভাল জুনিয়রকে দল থেকে বিদায় করে দেবার কথাও শোনা গিয়েছিল। কিন্তু ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশন দরিভাল জুনিয়রের উপর বেশ আস্থাই রেখেছিল এবং এখনও তিনি এখানে আছেন। তিনি ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসাবে রয়েছেন। দরিভাল জুনিয়র যে সুদূর প্রসারী চিন্তা করেই এগুচ্ছেন তা কিন্তু আপনি ভাবতেই পারেন। এনরিকের পরে ব্রাজিলের আক্রমণ ভাগে আরেকজন টিন এজারকে তিনি নিয়ে এসেছেন। তিনি আর কেউ নন, তিনি 17 বছর বয়সী স্ট্রাইকার এস্তেভাও উইলিয়ান। তাকে নিয়ে এসেছেন বিশ্বকাপ বাছাইয়ের পরের দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করার সময়। আগামী 6 সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল তাদের পরবর্তী বাছাই ম্যাচ খেলবে। 4 দিন পর তাদের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে। এই দুই ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেছেন দরিভাল জুনিয়র আর দিয়েছেন চমক। কোপা আমেরিকার স্কোয়াডে থাকা 8 জন খেলোয়াড়কে তিনি বাদ দিয়ে দিয়েছেন। একটু পূর্বেই যে নতুন খেলোয়াড় এস্তেভাওয়ের কথা বলছিলাম, তিনি এখন অনূর্ধ্ব 17 দলে খেলছিলেন, সেখান থেকে তিনি সিনিয়র দলে ঢুকলেন। তিনি পালমেইরাসে খেলেছেন। তার 18 বছর পূর্ণ হলে 2025 সালে তিনি স্থায়ীভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে যোগ দেবেন। যে ব্রাজিলের প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেল সেখানে তিনি খেলেছেন 19টি ম্যাচ, গোল করেছেন 5টি এবং অ্যাসিস্ট করেছেন 5টি। তিনি একজন নজর কাড়া ড্রিবলার এবং এই সমস্ত কারণেই এই ফুটবলার এস্তেভাও উইলিয়ানকে ডাকা হয়ে থাকে মেসি নিও নামে, যার অর্থ একজন ছোট মেসি। এই অবস্থাও ছাড়াও দরিভাল জুনিয়র আরও একজন খেলোয়াড়কে দলে এনে চমক দেখিয়েছেন। তিনি আনক্যাপড খেলোয়াড় লুইস হেনরিক। তিনিও সুযোগ পেয়েছেন জাতীয় দলে। তাদের নিয়ে ব্রাজিল জাতীয় দলের এই বর্ষিয়ান কোচ দরিভাল জুনিয়র অত্যন্ত উচ্চ আশা পোষণ করেছেন। তিনি বলেছেন তারা সর্বোত্তম স্তরে রয়েছে। এখন মাঠে তারা যা করে দেখিয়েছে তাতে করে ডাক পাওয়ার উপযুক্ত দাবিদার তারা। জাতীয় দলে ডাক পেয়ে দারুণ উত্তেজিত এস্তেভাও। তিনি বলেছেন, গত রাতে আমি ঘুমাতেই পারিনি, এটা আরেকটা স্বপ্ন পূরণ। আপনারা মনে হয় সকলেই জানেন ACL ইনজুরিতে ভোগা নেইমার এবারও এই স্কোয়াডে নেই। ব্রাজিল কোচের বিশ্বাস দেশের শীর্ষ এই গোলদাতা নেইমার জুনিয়র অবশেষে ফিরবেন এবং যখন ফিরবেন তখন নেইমার জুনিয়র সেরা ফর্মেই ফিরবেন। এবারে আমরা দক্ষিণ আমেরিকার 2026 বিশ্বকাপ ফুটবলের যে কোয়ালিফাইং রাউন্ড, এই রাউন্ডের পয়েন্ট টেবিলের দিকে তাকাই। এই বাছাইয়ে 6 ম্যাচ খেলে মাত্র 2টি ম্যাচ জিতেছে ব্রাজিল। 7 পয়েন্ট নিয়ে তারা ষষ্ঠ স্থানে। টেবিলের শীর্ষ 6টি দল
সরাসরি খেলবে 2026-এর বিশ্বকাপে। সপ্তম দল যে হবে তাকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফে। আসুন আমরা এবার দেখে নেই ব্রাজিল দলে কাকে কাকে ডেকেছেন দরিবাল জুনিয়র। এই আমন্ত্রণ পাওয়া খেলোয়াড়দের বর্তমান ক্লাবের নামও আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ব্রাজিল দল গোলকিপার আলিসন লিভারপুল, বেন্তো আল নাসর, এদারসন ম্যানচেস্টার সিটি। ব্রাজিল দল রক্ষণভাগ দানিলো জুভেন্টাস, ইয়ান কুতো বুরুসিয়া ডর্টমুন্ড, গিলের্মো আরানা অ্যাথলেটিকো মিনেইরা, ওয়েল্ডেল পোর্তো, বেরালদো পিএসজি, এদের মিলিতাও রিয়াল মাদ্রিদ, গ্যাব্রিয়েল মাগলারেস আর্সেনাল, মার্কিনিয়স পিএসজি। এবারে মধ্যমাঠের দিকে তাকাই। ব্রাজিল দলের মিডফিল্ডার পজিশনে ডাক পেয়েছেন আন্দ্রে ফুলিমিনেন্স, ব্রুনো গিমারেস নিউক্যাসল ইউনাইটেড, গার্সন ফ্লেমেঙ্গো, জোয়া গোমেস উলভস, লুকাস পাকেতা ওয়েস্ট হ্যাম। অবশেষে আমরা ব্রাজিল দলের আক্রমণ ভাগের দিকে তাকাই। ফরওয়ার্ডে যাদের ডাকা হয়েছে তারা হলেন রদ্রিগো রিয়াল মাদ্রিদ, এনরিক রিয়াল মাদ্রিদ, এস্তেভাও উইলিয়ান পালমেইরাস, লুইস হেনরিক বোটাফোগো, পেদ্রো ফ্লেমেঙ্গো, সাভিনিও ম্যানচেস্টার সিটি এবং ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ। এক বড় শক্তিশালী দল দরিবাল জুনিয়র গঠন করেছেন বলেই আমি ধারণা করছি। সামনে রয়েছে সেপ্টেম্বর মাসের শুরুতেই বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড। সেখানে কি করে ব্রাজিল সেটি দেখার বিষয় হয়ে রইল। বন্ধুগণ, আমার কামালের বিবিধ ইউটিউব চ্যানেলে যে ভিডিও চলছে তা নিমাই ভট্টাচার্যের মেম সাহেব প্রেমের এক কালজয়ী উপন্যাস। এটি পর্বে পর্বে আসছে। ইতিমধ্যে 2টি পর্ব প্রচারিত হয়ে গেছে এবং আগামী শুক্রবার সকাল 11টায় যথারীতি 3য় পর্ব আসবে। কাজেই কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং সেই সাথে আপনাদের স্মরণ করিয়ে দেই আমার ইউটিউবের ফুটবল খেলার উপর যে চ্যানেল কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর, এই চ্যানেলটিকে আপনি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন এবং আমার শুভেচ্ছা গ্রহণ করবেন।